আমরা সবাই জানি সনাতন সমাজে অথবা হিন্দু পরিবারগুলোতে প্রায় সময় নিরামিষের কথা শুনি। নিরামিষের কথা আসলে সেখানে সর্বপ্রথম যে দুইটা জিনিস উল্লেখ হয় সেই দুইটা জিনিস হচ্ছে পেঁয়াজ এবং রসুন। আমরা আজকে জানব পেঁয়াজ রসুন সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় আসলে পেঁয়াজ রসুন সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিনটা শব্দের খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাত্ত্বিক মানে ভালো, রাজসিক মানে মধ্যম, আর তামসিক মানে খারাপ। এখানে পেঁয়াজ এবং রসুন হচ্ছে রাজসিক খাবার। রাজসিক খাবার যদি অতিরিক্ত মাত্রায় নেওয়া হয় তাহলে সেটা তামসিক খাবারে পরিণত হয়। তাই আপনি যদি পেঁয়াজ খেতে চান খেতে পারেন, কিন্তু সেটা রাজসিক খাবার হিসেবে খেতে হবে। রাজসিক খাবার সেই সমস্ত খাবার যে খাবারগুলো বিকার, অহংকার, মস্তিষ্ক এমনকি শরীরে অসুস্থ করতে সক্ষম, সেই সকল খাবার রাজাদের, কারণ রাজাদের সক্ষমতা রয়েছে তারা চিকিৎসা করার। কিন্তু যারা ঈশ্বর পূজারী তারা কখনো শরীরকে কষ্ট দিতে চায় না, তাই তারা সর্বদা সাত্ত্বিক খাবার সাত্ত্বিকভাবে চলাফেরা করার চেষ্টা করে। তাই তারা সর্বদা সাত্ত্বিকতা মেনে চলেন। শরীরকে যদি আপনিও কষ্ট দিতে না চান তাহলে আপনিও খাবেন না। যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান তাহলে আপনি অবশ্যই সেটা তামসিক খাবার খাচ্ছেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় তামসিক খাবারকে সব থেকে নিকৃষ্ট বলে গণ্য করেছেন, কিন্তু না খেতে বলা হয়নি। আমাদের সনাতন শাস্ত্রে অনেক জায়গায়, আয়ুর্বেদ শাস্ত্রে এই পেঁয়াজ রসুনের অনেক ধরনের বিজ্ঞানের কথা বলা হয়েছে, অনেক উপকারের কথা বলা হয়েছে। আমাদের সনাতন শাস্ত্রে পেঁয়াজ রসুন না খেতে বলা হয়নি, কিন্তু সেটা পরিমাণ অনুসারে খেলে ভালো, পরিমাণের অতিরিক্ত খেলে সেটা খারাপ, এরকম বলা হয়েছে। তবে যদি আপনি সাত্ত্বিকতা মেনে চলেন তাহলে আপনি পেঁয়াজ রসুনের আশেপাশে থাকবেন না। পেঁয়াজ রসুন আপনাকে বিচলিত করবে, সমস্ত কিছুতে আপনাকে বিচলিত করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।